আমরা আজব দেশে আছি, ফরজের খবর নাই, ফরজের খবর নাই, নফল রিয়া খায়। আরে মিয়া, আপনাকে মুসলমান হন, এরপর আপনি সুন্দর করেন, রুটির খবর নাই, ভাতের খবর নাই, তরকারির খবর নাই, সালাদ দিল না কি লিখিয়া সেটা দিয়ে আরেকটা মাথা কাটাই। সালাদ হইলেও খাওয়া হয়, না হইলেও খাওয়া হয়, সালাদ না দিলে সুন্দর হয়, ঠিক কিনা কম? রুটির কাজটা সালাদে করবেন, ভাতের কাজ সালাদে করবেন, ফরজের কাজ কোনোদিন নফলে করবে না, ঠিক কিনা কম? অবশ্যই করা ভালো, আপনি মানলে সুন্দর। ওই যে বলছিলাম সালাদটা হইলে দুষ্ট তরকারি, পোলাও, মাছ, তার সাথে সালাদ, লেবু, কত মজা হয়, অবশ্যই মজা হয়। কিন্তু আপনি ফরজ ঠিক রেখে তারপরে আপনি নফলে যাইয়েন, নফল দিয়ে কাটাকাটি করে ফরজ থেকে দূরে সরে যাই, এটাই হচ্ছে আমাদের আজকের সমস্যা, এটাই আজকে বড় সমস্যা। নোয়াখালী যে ওয়াজ করতে আছে, হুজুর আবার সেরকম ওয়াজ পায়, হুজুর এমন কথা কয়, সেখানে মন্ত্রমুগ্ধের মতো সত্যি আছে। এক মুরব্বী চিন্তা করলো, এই হুজুরের মতো জ্ঞানী হুজুর এই এলাকায় দয়ার নাই, যা আমার সাইডে রাখি। কবি দাঁড়ায়, হুজুর একটা জানার বিষয় ছিল। বলেন কি বিষয়? হুজুর আপনি তো খুব সুন্দর করে বুঝাইলেন, মনোজান সুন্দর, তো কয়টা নফল মিলাইলে কেমনি কি হয়, ফরজ হয়, এটা যদি একটু কইয়া দিতে, যে কয়টা নফল আমরা একসাথে করতে পারলে মোটামুটি একটা ফরজের কাছাকাছি যাইতে পারবো, তাই হুজুর সুবিধা ছিল। হুজুর চিন্তা করে জীবন অনেক ওয়াজ করলেন, এই খুব প্রশ্ন হুজুর করছেন, কয়টা নফল মিলাইলে একটা ফরজের কেটে কমানো। হুজুর চুপ করে হুজুর তো হুজুর কই আছে, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হবে না? তো জি হুজুর এই জানতে চাইছিলাম, ওই যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানানো যাবে না। সারা জীবনের নফল মিলাইলে তুমি ফরজ একটা সাজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? মুসলমান